ভারতকে নিয়ে মুসলিম দেশগুলোর ভাবনা চিন্তায় পরিবর্তন আসছে। যদি সৌদি আরবের কথা বলেন, ইউএইর কথা বলেন, এমনকি যদি কাতারের কথা বলেন, সবাই কিন্তু এখন ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চাইছে। এখন এই দেশগুলো ছাড়া আরো একটা মুসলিম দেশ রয়েছে যে ভারতের সঙ্গে বন্ধুত্ব করার জন্য এগিয়ে এসছে। এই দেশের নাম ওমান। ওমানে ভারত একটা বড়সড় জয় পেয়েছে। ভারত ওমানে বড় বন্দর পায়, যার পর ভারত মহাসাগরে চীনের দাদাগিরির ওপর ভারত লাগাম টানতে পারবে। এর ফলে পারস্য উপসাগর থেকে হওয়া বাণিজ্যে অনেক সহায়তা দেখতে পাওয়া যাবে। ভারতকে ডুকুম বন্দরের দায়িত্বভার ওমানের সুলতান হায়তাম বিন তারিখের নিউ দিল্লি যাত্রার 2 মাসের থেকেও কম সময়ের মধ্যে সঁপে দেওয়া হয়েছে। এই ডুকুম বন্দরও রণনৈতিকভাবে অনেক গুরুত্বপূর্ণ। এর ফলে পশ্চিমা এবং দক্ষিণী ভারত মহাসাগর অঞ্চলে ভারতের ভূমিকাকে বাড়াতে বিশেষ সহায়তা পাওয়া যাবে। এই পদক্ষেপ লোহিত সাগর এবং পশ্চিমী ভারত মহাসাগর অঞ্চলে চলা সংকটের মাঝে ভারতীয় নৌসেনার ভূমিকাকেও বাড়িয়ে দেয়। এখন তো বড় প্রশ্ন হলো, ডুকুম বন্দর ভারতের জন্য এত গুরুত্বপূর্ণ কেন? তো এর সরাসরি জবাব হলো, ডুকুম বন্দর মুম্বাই থেকে পশ্চিমের দিক বরাবর অবস্থিত। এক্ষেত্রে ভারত ওমানের ডুকুম বন্দরের মাধ্যমে নিজের মালকে সহজেই স্থলপথে সৌদি আরব এবং তার থেকেও আগে পাঠাতে পারে। আর এর ফলে এডেন উপসাগর এবং লোহিত সাগর সংলগ্ন এলাকায় ভারতীয় নৌসেনা হতি বিদ্রোহীদের হামলাকে মিনিটের মধ্যে ধূলিসাৎ করে দেবে। কারণ এই অঞ্চলে রিসেন্টলি হামলার জন্য সামুদ্রিক বাণিজ্য ভীষণই খারাপভাবে প্রভাবিত হয়েছে। সেক্ষেত্রে ভারত সৌদি আরবের রাস্তায় জারি রাখতে পারবে। ওদিকে যদি ভারত বাণিজ্য ওমানে করতে চায়, তাহলে প্রথম কথা হলো, ওমানে ভারতের 4টে মিলিটারি বেস রয়েছে। দ্বিতীয়ত, ওমানকে মিডল ইস্টের সুইজারল্যান্ড বলা হয়। যদি ভারতের মিলিটারি বেসের কথা বলি যেগুলো ওমানে রয়েছে, তো ভারতের ওখানে 3টে নৌসেনা ডেরা রয়েছে আর একটা এয়ারবেসও রয়েছে। এটুকুই নয়, ভারত ওমানের রাস আল হাদে একটা লিজনিং সেন্টার বানিয়ে রেখেছে। লিজনিং সেন্টার অনেক গুরুত্বপূর্ণ হয়। এই স্টেশনের সহায়তায় যে কোনো দেশের শত্রুর সীমার নিকটে গতিবিধির সন্ধান করা যায়। সেই সাথে এর ফলে শত্রুর ইলেকট্রনিক কমিউনিকেশনকে ব্লক করায় সহায়তা মেলে। অন্যদিকে একটা রিপোর্টও সদ্যই সামনে বেরিয়ে এসেছিল, যা অনুযায়ী ওমানে চীন তার মিলিটারি বেস বানানোর জন্য উৎসুক হয়ে উঠেছে। চীন জানে ওমানে আমেরিকান সেনার উপস্থিতি ভালো রকম ভাবে রয়েছে, আর চীন আমেরিকার নাম্বার 1 কম্পিটিটর। আসে ওখান থেকে আমেরিকার দাপটকে কমাতে চায়। কিন্তু এখন যখন ভারত ওমানে বড়সড় গেম খেলে দিয়েছে, তারপর তো এটাই দেখার, ওমানে কি কোনোদিনও ভারত ও চীনের নৌসেনা মুখোমুখি হবে? বাকি আপনাদের কি বলার? ভারত মহাসাগরে ভারতের এমন পদক্ষেপকে নিয়ে তা নিচে কমেন্টে অবশ্যই জানান। জয়সালমীরের আকাশ দেবে ভারতের গর্বের প্রমাণ, যখন গর্জন করবে ভারতীয় বায়ুসেনার শক্তিশালী যুদ্ধ বিমান। যোধপুর এয়ারপোর্ট স্টেশনে বর্তমানে চাঞ্চল্য ছড়িয়েছে। তৈরি হচ্ছে বায়ুসেনার এক সুদক্ষ যোদ্ধা নিজের পরাক্রমের প্রদর্শনের জন্য। রাফায়েল এবং সুখোই 30 MKI এর মতো আধুনিক ফাইটার জেটকে করা হচ্ছে তৈরি বায়ুশক্তি 2024 এক্সারসাইজের জন্য। 17ই ফেব্রুয়ারি থেকে আকাশের এই যোদ্ধা জয়সালমীরের কাছে পোখরান রেঞ্জে নিজের ফাইটিং স্কিলের পরিচয় দেবে। বায়ুশক্তি যুদ্ধাভ্যাসের দরুন প্রায় 2-2.5 ঘন্টায় ফাইটার জেট 2 কিলোমিটার এরিয়াতে মারাত্মক বোমাবর্ষণ করবে। এই যুদ্ধাভ্যাসের দরুন 40 থেকে 50 টন বোমের ব্যবহার করা হবে। এই যুদ্ধাভ্যাস বায়ুসেনার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। এর আগে 2019 সালে বায়ুশক্তি যুদ্ধাভ্যাস হয়। এখন আবার 5 বছর পর একবার পুনরায় আকাশের প্রহরী গোটা দুনিয়া জুড়ে নিজের শক্তির পরিচয় দেওয়ার জন্য তৈরি রয়েছে। বায়ুশক্তি এক্সারসাইজে বায়ুসেনা দিনের সাথে সাথে রাতের অন্ধকারে শত্রুদের নাস্তানাবোধ করার অভ্যাসও করবে। যোধপুর এয়ারবেসে বর্তমানে এই এক্সারসাইজের প্র্যাকটিস সেশন চলছে। এই প্র্যাকটিস কত বড় এর আন্দাজ এর থেকেই করা যায় যে এই বছর এই এক্সারসাইজে বায়ুসেনার 121টা বিমান অংশ নিচ্ছে। এই বায়ুশক্তি যুদ্ধাভ্যাসে রাফায়েল মিরাজ 2000, সুখোই 30 MKI জাগুয়ার, হক C-130J হারকিউলিস এবং তেজসের মতো শক্তিশালী বিমান, চিনুক অ্যাপাচি Mi-17 প্রচন্ড এবং ধ্রুবের মতো হেলিকপ্টার, এছাড়া আকাশের মতো সারফেস টু এয়ার মিসাইলগুলো নিজের দম দেখাবে। বায়ুশক্তি যুদ্ধাভ্যাসের দরুন এয়ারফোর্স
ভারতবর্ষের বিমান কয়েক কিলোমিটার দূরে মজুত শত্রুর লুকিয়ে থাকা টার্গেটকে ধ্বংস করার কাজ করবে। লম্বা দূরত্বের লড়াইয়ে বহুবার যুদ্ধ বিমানকে কয়েকটা এয়ার বেসের সাথে তালমিল তৈরি করতে হয়। বায়ুশক্তি এয়ার এক্সারসাইজে এর প্র্যাকটিসও হবে। এই যুদ্ধাভ্যাসে বায়ুসেনা আর্মির সঙ্গে মিলে জয়েন্ট অপারেশনের ক্ষমতা দেখাবে। ভবিষ্যতে আসা চ্যালেঞ্জের জন্য নিজেকে আগে থেকে তৈরি রাখাই দেশকে সুরক্ষিত রাখার মূল মন্ত্র, আর বায়ুসেনা সেটা ভালো মতোই জানে। এই কারণেই সারা বছর ধরে সেনার যুদ্ধাভ্যাস চলে। এইবার বায়ুশক্তি যুদ্ধাভ্যাসে বায়ুসেনা পুরো দাপটের সঙ্গে নিজের যুদ্ধ কৌশলের পরিচয় দেবে, যেটা দেখে দেশের শত্রুদের ঘুম উড়ে যাবে। আর ভারতীয় বায়ুসেনার শক্তির জয় জয়কার গোটা দুনিয়া জুড়ে হবে। তো বন্ধুরা, এই সম্পূর্ণ বিষয় নিয়ে আপনাদের কি মতামত নিচে কমেন্টে অবশ্যই জানান। আর এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে চোখ রাখুন রহস্য বাংলার পর্দায়।